আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকালের মিষ্টি কুয়াশা ঢাকা সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আসলে কুয়াশাটা খুবই ভালো লাগে, তাই তোমাদের মাঝে একটু শেয়ার করি। তো এই তো সকালে উঠে বিছানা সব কিছু গুছিয়ে নিব। তো আজকে তোমাদের মাঝে শেয়ার করব, অনেক দিন পরে শুটকি দিয়ে পুঁই শাক রান্না করলাম। এছাড়াও হাজবেন্ডকে বলি একটা, সে করে আরেকটা। যাই হোক, ঘরটর গুছিয়ে অন্যান্য কাজকর্ম করে নিয়েছি, সেগুলো আর তোমাদের মাঝে শেয়ার করলাম না। আসলে প্রতিদিন একই ধরনের কাজ দেখাতে ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আরফার পাপা হালকা কিছু বাজার এনেছে, সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি। এই দেখো, পোলার চাল এনেছে। আমি ওকে বলেছিলাম যে খুদ আনতে, যে বউয়া খাওয়ার জন্যে, মানে খুদের ভাত, আমরা অনেকে খুদের ভাত বলে, বউয়া বলে। তো সে খুদ আনতে পারবে না, খোলা পোলার চাল নিয়ে এসেছে। বলছে এটা দিয়েই তুমি বউয়া রান্না করো, এটা তো পোলার মতোই রান্না করে। তো সে খুদ আনতে পারবে না। তো আমি বলছিলাম যে পোলার চাল দিয়ে বউয়াটা আসলে খাওয়ার চেয়ে খুদের চালটা দিয়ে বউয়াটা খেতেই বেশি ভালো লাগে। তো বলছে তুমি বাজারে যেয়ে দেখবে, যদি পাও নিয়ে আসবা। সে এরকমই করে সবসময়, আমি একটা কিছু বললে তার উল্টাটা করে বসে থাকে। তাকে খুদ আনতে বলেছি, সে পোলার চাল নিয়ে এসেছে। তো বলছে যে নর্মাল চালটাই এনেছি, খোলা চালটা এনেছি, এটা দিয়ে রান্না করো, এটা দিয়েও খেতে ভালো লাগবে। তো বেশি আর্গুমেন্ট করতে গেলে বলবে যে তুমি যে নিয়ে আসো। তো এইভাবেই করে। আর অনেক দিন যাবতই খুদের ভাত খেতে ইচ্ছে করছিল। আসলে অনেক আপুদের ভিডিওতে দেখছিলাম খুদের ভাত রান্না করছে ইফতারিতে। ইফতারি ছাড়া এমনিতেও কিন্তু খুদের ভাতটা খেতে খুবই ভালো লাগে ভর্তার সাথে। আর রমজানে ইফতারে তো একটু ভর্তা, খুদের ভাত, খিচুড়ি টিচুড়ি এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। সব সময় ভাজা পোড়া খেতে ইচ্ছে করে না। তো এই যে দেখো, আমি বাজারগুলো একটু গুছিয়ে নিয়েছি, অল্পই বাজার। তো এদিকে আমি শুটকিটা কিন্তু রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ সহ আমি শীতল শুটকি, যে শুকনা শুটকিটা আছে, সেটা কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি। আর আজকে এগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আসলে শুটকি রান্না করতে গেলেও বেটে যদি একটু ভালোভাবে রান্না করতে যায় তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তার সাথে সামান্য আদা রসুন, একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে কিন্তু শুটকিটা দিয়ে, এই তো হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর কি বলবো, অসম্ভব মজা হয়েছিল, কিন্তু খুবই ঝাল হয়েছিল, যেহেতু কাঁচামরিচ বেটে দিয়েছিলাম। আসলে বুঝতে পারিনি। তারপরে শুটকি তরকারি একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে। আরেক পাশে কিন্তু এই যে ছোলাটা আমি বসিয়ে দিয়েছি, ছোলাটা একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এই তো অল্প পরিমাণে পানি, যেহেতু আলুটাও সিদ্ধ করা আর ছোলাটাও যেহেতু সিদ্ধ করা, তাই অল্প পরিমাণে পানি দিয়ে ছোলাটা রান্না করে নিব। আর এই তো ভালো করে আমি পুঁই শাকের যে ডাঁটা আর আলু, সেটা ভালো করে কষিয়ে নিয়েছি, সাথে কিন্তু টমেটোও দিয়েছি। আর এই তো শাকগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো বা আমার সাথে আছো, এখনও পর্যন্ত তোমাদের মূল্যবান লাইকটা দেওয়া হয়নি বা দিতে ভুলে গেছো, তারা কিন্তু অবশ্যই মনে করে তোমাদের মূল্যবান লাইকটা দিও। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকো, প্লিজ স্কিপ করো না, কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করে। আর অনেক দিন পরে পুঁই শাক দিয়ে শুটকি দিয়ে খাচ্ছি। আর রোজার মধ্যে তো শুটকিটা খাওয়াই হয়নি, আর এছাড়াও পুঁই শাকটা দিয়ে শুটকিটা অনেক দিন পরেই খাচ্ছি। তো যেহেতু পুঁই শাক দেখলাম একটু বেশি করেই এনেছে, তো ভাবলাম যে শুটকি দিয়েই খাই। অনেক দিন যাবৎ শুটকি দিয়ে খাওয়া হয় না। মাশাআল্লাহ, অসম্ভব মজা হয়েছিল। আর এদিকে যে আমার ছোলা ভুনাটাও প্রায় হয়ে এসেছে। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছো, ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে, যদি ইচ্ছে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে অবশ্যই আমার পাশে থেকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর তোমাদের সময় মতো দেখে নিতে পারো। তবে প্লিজ তোমরা স্প্যাম কমেন্টস করবে না, কারণ স্প্যাম কমেন্টস করলে আসলে তোমাদের সাপোর্ট করা
আমার পক্ষে সম্ভব হবে না। এতে করে আমাদের দুজনের চ্যানেলেরই কিন্তু ক্ষতি হয়। আর যারাই আমাকে সাপোর্ট করছো, আমার বন্ধু হচ্ছে, তারা প্লিজ 24 ঘন্টা অপেক্ষা করো। 24 ঘন্টা পরে আমি তোমাদের সাপোর্ট দিয়ে আসবো। অনেক সময় একটু দেরি হলেও প্লিজ তোমরা সেগুলো কেটে নিও না। তোমরা অনেকেই আছো সাবস্ক্রাইব করো না, তারপরেও বলো যে বন্ধু হচ্ছে, তো এগুলো এই ধরনের স্প্যাম কমেন্টসগুলো করো না। তো ভয়েস দিচ্ছি, আসলে কথা মুখ দিয়ে আসছে না। তো আমার রান্না ইফতার বানানো কিন্তু হয়ে গেছে, আর ইফতার বানানো তোমাদের মাঝে শেয়ার করলাম না। তো এখন চুলা সব কিছু ক্লিন করে নিব। আর দেখতে দেখতে পবিত্র মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে। তো আজকে 19 রমজান চলছে। আমি ভিডিওটা 2 দিন আগের ভিডিও আমি শেয়ার করলাম তোমাদের সাথে। গতকালও ভিডিও আপলোড করিনি, আসলে শরীরটা ভালো লাগছিল না। রমজান শেষ হয়ে যাচ্ছে, কিন্তু দিন দিন মনে হচ্ছে যে ক্লান্তিটা বেড়ে যাচ্ছে। শরীরটা খুবই খারাপ লাগে, আসলে ইফতার করার পরে একদম শরীরটা ছেড়ে দেয়, আর কিছুই ভালো লাগে না। তো যাই হোক, এই যে ইফতার রেডি করে নিয়েছি, শরবত সব কিছুই গুলিয়ে নিয়েছি। তো এদিকে দেরি হয়ে গিয়েছিল বললামই। তো ইফতার দেখতে আজান দিয়ে দিয়েছে। যাই হোক, ইফতার করে নিয়েছি। আর এদিকে বাবাটা খুবই বায়না করছে, বাহিরে যাবে। তো ওকে বাহিরে নিয়ে যাচ্ছে। আর ভিডিওটি যারা মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ পর্যন্ত দেখেছো, তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।